হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাচ্ছি সব মোহাম্মদ। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যারা দূর থেকে আসেন সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্যে মোংলা হয়ে যারা সুন্দরবন যেতে চান, আজকে তাদের জন্য আমাদের এই শোটা করা। আজকে আমাদের সঙ্গে অতিথি গেস্টও আছে, ঢাকা থেকে আমাদের ফ্রেন্ডরা আসছে। তো তাদেরকে নিয়ে আমরা সুন্দরবনে যাব। তো সুন্দরবনে আপনি যদি মোংলা হয়ে সুন্দরবন যেতে চান, যাওয়ার প্রসেসটা কি আজকে চেষ্টা করবো আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য। তো প্রথমেই আপনি মোংলা বাস স্ট্যান্ডে পৌঁছাবেন। আমরা একটা বাস স্ট্যান্ডে ভিউ দেখাইছি। বাস স্ট্যান্ডে নামার পরে এখানে কিছু ট্রলার পাওয়া যায়, বাট ওটা নন অফিসিয়াল। চেষ্টা করবো অফিসিয়াল মাধ্যমগুলো ফলো করে যাওয়ার জন্য। তো এখানে বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি আছে। তো তার যে কোনো একটাতে আমরা কথা বলে আমরা এখান থেকে ট্রলার নিয়ে দেন আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হবো। হাই কেবি, হাই, কি অবস্থা ভাই? সমস্যা নেই তো রাস্তায়? না, দর্শক চিনতে পারছেন হয়তো আমাদের মডেল। অলরেডি তার বেশ কিছু মিউজিক ভিডিও আপনারা দেখছেন। তো আমাদের তো লেটস গো, চলুন আমরা এখন ট্রাভেল এজেন্সির সাথে কথা বলি। ভাই ধন্যবাদ ফ্যামিলি নিয়ে আসার জন্য আমাদেরকে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ভিডিও এগুলো ভাই কেগুলো কারো মনে না থাকলেও এরাই ফ্রেন্ডস, আমরা একটা ট্রাভেল এজেন্সির কাছে আসছি, মাবানা ট্যুরিস্ট ট্রাভেল এজেন্সি। আমরা চলুন ভিতরে যাই, ওনার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম নবী। মাবানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যে এজেন্সিটা আছে, ট্রাভেল এজেন্সি, এটার ওনার। পাশাপাশি মোংলাতে আরও দুইটা এজেন্সি আছে, সো তার ভিতরে আমাদের একটা। সো সুন্দরবন ট্যুরের ব্যাপারে পর্যটকদের যে কিছু ভিন্ন মতামত যে তারা এসেই ট্রাভেল করতে পারবে, এটা না। বেসিক্যালি যে কোনো ট্যুরের ক্ষেত্রে একটা প্ল্যান, সবার প্রথমে একটা প্ল্যান জরুরি। সো প্ল্যান না করে যদি আপনি ট্রাভেল করতে আসেন, সো আপনি বিভিন্ন সম্মুখীন হতে পারেন, বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে পারেন, কারণ প্রতিটা স্পটে কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হয়। সো সব থেকে বেস্ট যেটা হবে, আপনার আগে থেকে কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে আসবেন, ডে ট্রিপ করেন অথবা 3 ডে ট্রিপ করেন। বেসিক্যালি সুন্দরবনের সব থেকে ফেমাস ট্রিপটা হচ্ছে 3 ডে ট্রিপ। এটার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে হবে। বিভিন্ন এজেন্সি আছে, খুলনাতে আছে, মামলাতে আছে। সো আপনি যে কোনো একটা এজেন্সির সাথে অবশ্যই আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে হবে। অবশ্যই ট্রাস্টেড হতে হবে, ট্রাস্টেড সোর্স থেকে আপনি আগে থেকে বুকিং দিয়ে আসবেন। পাশাপাশি ডে ট্রিপের জন্য আপনি এটা একদিন আগেও বুকিং করতে পারেন, কারণ এটা সবসময় অ্যাভেলেবল থাকে। কারণ ডে ট্রিপের জন্য আপনাকে লাইফ বোর্ড নিতে হবে, সেটা যে কোনো এজেন্সি থেকে আপনি নিতে পারেন। বেসিক্যালি ডে ট্রিপের জন্য আপনি যদি ফুল ডে ট্রিপ করেন, যেমন মর্নিং থেকে ইভিনিং পর্যন্ত, আপনি দুটো স্পট ঘুরতে পারবেন, করমজল এবং হারবারিয়া, দুটো স্পট। আর যদি মনে করেন যেন সময় স্বল্পতা, বাজেট কম, সেই ক্ষেত্রে আপনি একটা স্পট চুজ করতে পারেন, সেটা হচ্ছে করমজল ইকো পার্ক বা আপনার কুমিরের যে প্রজনন কেন্দ্র। এখানে আপনি হরিণ, কুমির, বানর, এগুলো আপনি এই বন্য প্রাণীগুলো দেখতে পারবেন এই স্পটে। আর হারবারিয়া হচ্ছে ডিপ ফরেস্ট। ওইখানে ঢুকতে হলে আপনাকে সারাদিনের একটা পারমিট নিতে হবে, গভর্নমেন্ট পারমিশন নিতে হবে রেভিনিউ দিয়ে। সেভাবে আপনি সেটার প্রসেসিং আছে এই একটা। আচ্ছা, যদি একদিনের একটা ট্যুর করা হয় সেক্ষেত্রে কেমন খরচ আসে আপনার আনুষঙ্গিক একটা ধারণা চাচ্ছি। আচ্ছা, আপনার একদিনের ট্যুর আপনার সর্বনিম্ন 1500 টাকা থেকে শুরু করে এটা 3000 টাকা পর্যন্ত আপনি বিভিন্ন রেঞ্জের বোট পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে শুধু করমজলের জন্য। আর আপনি যদি সারা দিনের জন্য একটা বোট রেন্টে নিতে চান, সেই ক্ষেত্রে আপনার 5000-7000 টাকার মতো পড়বে। এটা হচ্ছে আপ ডাউন করে, বিভিন্ন ডেটের উপর ভ্যারি করে। হলিডেগুলোতে একটু বেড়ে যায়, এমনি নর্মাল ডেগুলোতে একটু কম হয়। এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে একটা ডেট, বা এটা কোনো ফিক্স কোনো রেট নির্ধারণ করা নেই। এক একটা বোটের কনফিগার অনুযায়ী, ডেকোর অনুযায়ী হচ্ছে এটার রেঞ্জটা ভ্যারি করে, প্রাইসটা ভ্যারি করে। মাবানা ট্যুরসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যাত্রা শুরু। আমরা তো ট্রাভেল এজেন্সি সম্পর্কে এবং ট্যুর করার ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য। তো চলুন এবার আমাদের যাত্রা শুরু। লেটস গো, আসেন রবি ভাই, আসেন। আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে ফেরিঘাট। আমরা ফেরিঘাট থেকে উঠবো, ট্রলার সামনে ফেরিঘাটেই আছে, আমরা এখান থেকে উঠবো।
কারণ আমরা উঠবো। ফ্রেন্ডস, আমরা মাবানা ট্রাভেল এজেন্সির কাছ থেকে আমরা এই ট্রলারটা নিলাম। তো আমাদের যাত্রা শুরু, আমরা এই ঘাট থেকে এইমাত্র রওনা শুরু করলাম। ভিডিও করবেন না? খাবো খাও ভাই, খাবো 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 আমার সালাদ তো শুরুটা গো আসল জিনিসটাই আনা হয় না। আচ্ছা আচ্ছা আসল জিনিসটা আনা হয় কি মনে আছে আছে পুলিশ দেখো পুলিশ আমার দিকে ওই আমাদের স্পিড বোট যাচ্ছে, এই স্পিড বোট আগে যাচ্ছে আমাদের প্রোটেকশনের জন্য। বুঝে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা ক্রু সুরজিৎ, সে সবসময় রিক্সের ভিতরেই থাকে। রিক্স নিয়ে সে জীবন লাইফ রিক্স নিয়ে, সবচেয়ে বড় কথা তার ক্যামেরার স্ট্যান্ড নিয়ে সে রিক্স নেয় সবসময়। এখন সে রিক্সের ভিতরে আসে। তো যাত্রা শুরু হয়ে গেল। আমাদের সঙ্গে আছে, আমি আরেকটু পরিচয় করাই দিই, এক্সট্রিমলি এক্সিস্ট টিভি, এক্সট্রিম জোস টিভির প্রোপাইটার, ওনার স্বত্বাধিকারী, মালিক, অনেক কিছু সে। আমাদের ভাই আছে সানি ভাই। হ্যালো ভাই, কি অবস্থা? সুন্দরবনের তার কাড়া এবং কুচের বিজনেস আছে, তো সে সম্পর্কে আমরা জানবো। তারপরে দেখা যাচ্ছে আমাদের সঙ্গে আছে কেবি, তার পাশে আছে বিশিষ্ট খাদক নাইব। একটু পরে যখন আমরা খানা পিনা করবো আপনারা দেখলে খাবারের ভিতরে সে আছে। আচ্ছা, এ আছে ঢাকা থেকে আমাদের মডেল রনি খান। রনি রিসেন্টলি আকিকে করে নাম চেঞ্জ হয়েছে, সবেদ খান রনি, জাবেদ খান রনি। আর তারই পাশে আছে আমাদের মংলার সকলের পরিচিত মুখ, সে একজন আইসটি, সে একজন ব্যবসায়ী। সরি, আইসটি হবে না আইসিটি হবে, ওটা আইসিটি হবে। এবং সে একজন ব্যবসায়ী, তার পাশাপাশি সে একজন মডেল। টিকটকে তার এই যাবৎকাল একটা ভিডিও পাবলিশড হয়েছে। আর সর্বশেষ স্যারে তো দেখাইছে, সে কন্টিনিউ ক্যামেরা নিয়ে থাকে ব্যস্ত। তো ঠিক আছে ফ্রেন্ডস, ওই আবার না এসে পারলাম না। যদি আমরা খানা পিনার ভিতরে আসি, তো আসার মূল যে উদ্দেশ্য, আমাদের ক্যামেরা ক্রু, তার নাম হচ্ছে মোহাম্মদ সুরজিৎ বিশ্বাস। সে আজকে ভাইলে পড়ে গেছে। সে আমাদের সাথে গরুর গোস্ত, এটা খাসি, খুব মজা করে। তুমি গরু বললে হয়তো দর্শক মনে করতে পারে গরু, কিন্তু দর্শক সে কিন্তু খাসির গোস্ত খাচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকেন, খাওয়া শেষ আবার আসতেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা চলে আসছি। এই আমাদের যে গাইড ছিল, ট্রান্সলেটর, মানে কি জানো দোভাষী ছিল, দোভাষী। সে এখন হচ্ছে গিয়ে ডলার মাঝি, সে কি মাঝি, তার নেতৃত্বে আমরা সামনে আগায় যাচ্ছি। ও যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে এখন সে মাঝির দায়িত্ব পালন করতেছে। বলেন এই স্যার, আমি চালানো মালানো কোনো ব্যাপার না, আচ্ছা দিতে পারি, কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। সরে উঠলো, সরে সামনে তো ছাড়, চালানো
প্রতি একটা প্রতিশ্রুতি দেন ভাই। হ্যাঁ, নেক্সট টাইমে হ্যাঁ এবার যা আনছি আশা করি এর থেকে পরিমাণে আর 5 টাকা হইলেও আমি বাড়াই। ফ্রেন্ডস, আমরা মাঝ নদীতে চলে আসছি। তো এটা হচ্ছে গিয়ে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোংলা যে এরিয়া, সেই এরিয়ার সাইডে। আর আমি একটু ঘুরে দেখার চেষ্টা করি, যেহেতু মাঝ নদীতে আমরা আছি। এই যে ছোটো ছোটো নৌকা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাছ ধরা নৌকা। এরা এমন নৌকা প্রচুর পরিমাণে আছে নদীতে, আমরা আরও সামনের দিকে দেখাবো। আর ওই পার যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোংলা থানার বাইরে, ওটা দাকব থানার আওতাভুক্ত। তো আমি নৌকাগুলো একটু জুম করে দেখাই। ও আরেকটু বিষয় বলে নিই, এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই যে দিকটা কুয়াশার মতো দেখা যাচ্ছে, এই দিকটাই হচ্ছে করমজল, আমাদের গন্তব্য এই দিকটা। আর এই সাইডে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ইপিজেড হয়ে খুলনার দিকে, এটা হচ্ছে খুলনার দিকে যাওয়ার জন্য এই পথটা ব্যবহৃত হয়। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের পাশ দিয়ে ক্রস করতেছে একটা লাইটার জাহাজ। এই জাহাজ থেকে আমাদের মোংলায় অনেক দাদু আছে যারা কাঁচি লোহা, মানে বলে হ্যালো কুরু, লোহাটা মই লমু। বলেন স্যার। মানে ওই ভালো জানে আসলে ওর আত্মীয় আছে এই কাজের সাথে জড়িত। আমরা বলবো না যে ওর আব্বু, আমাদের যাই হোক সম্মানিত দাদু। আসলে রনি, এগুলো কি মুরব্বী টাকা দিয়ে নামায় না ওগুলো নিয়ে লাভাই পড়ে নদীতে, কোনটা? না বললে আর নিজের মনে করে নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্রেন্ডস, আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই সুন্দরবনের সীমানা শুরু, এটা হচ্ছে সুন্দরবনের আওতাভুক্ত অংশ। আপনাদেরকে এর আগে আমরা দেখিয়েছিলাম বাইক রোডে সুন্দরবনে যাওয়ার অংশ। তা এটা হচ্ছে পানিপথে কীভাবে সুন্দরবনে আসবেন। তো সুন্দরবনের জায়গা শুরু হয়ে গেছে, আমরা অলরেডি অনেক ট্যুরিস্ট দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বনের কাছাকাছি। বাহ বাহ, অনেকে আনন্দ উল্লাস করতে করতে ভ্রমণ শেষে চলে যাচ্ছে। আর এই হচ্ছে মূলত আমাদের সুন্দরবনের ভিউ। এটা নদীর পাড়ের অংশ, এটা হচ্ছে গিয়ে উত্তর পাড়ের যে অংশটা বলা যায়, পূর্ব উত্তর, হ্যাঁ রাইট, পূর্ব উত্তর পাড়ের অংশ। এই সামনেই আছে সানি ভাই, একটু সাইড করে দেন, একটু সাইড করে দেন। দর্শক, আমরা ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি এই আরেকটা ট্যুরিস্ট নৌকা, তারা বেশ আনন্দ করতে করতে যাচ্ছে। আমাদের হয়তো ভিউ একটু আপনাদের সেভাবে দেখাতে পারছি না, সানের অপোজিটে আছি তো আমরা। আপনি আবার এই ভেসে আসছেন। সবাই 50 টাকা করে দেবানি। ফ্রেন্ডস, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই হচ্ছে করমজল, করমজল টুরিস্ট প্লেস। আমরা দেখতে পাচ্ছি আমরা পৌঁছে গেছি। তো এই জায়গায় একটা বুঝছো বড় ভাই লাগে বেদবি একবার আসছে কিনা জানি
আমরা অলরেডি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি করমজল। এখানে অনেক 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 অনেকগুলো আমরা ট্যুরিস্ট বোট দেখতে পাচ্ছি, সকলেই ট্যুরিস্ট। তো এখন একটু চাপ কম। আরও বিগত 2 সপ্তাহ আগে এখানে আরও লোকজনের সমাগম ছিল। এখন নতুন বছর শুরু হয়েছে, মানুষের কর্মস্থানের যে কর্মচাপ বৃদ্ধি পেয়েছে, যে কারণে এখন ট্যুরিস্ট একটু কমই আছে, বাট অন্যান্য সময় আরও ট্যুরিস্ট থাকে। মাস্ক যদি না থাকে আর করোনাকালীন সময় অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির মুখে মাস্ক থাকতে হবে। এটা হচ্ছে বর্তমান, যদি না থাকে তাহলে আমার মতো এভাবে টিস্যু দিয়ে বানায় নিতে পারেন মাস্ক আর কি। হ্যাঁ, আমাদের এই অভাগাটার মাস্ক নাই এবং কেনার টাকাও নেই, এবং সে অনেক গরিব, যে কারণে হচ্ছে সে এখন টিস্যু দিয়ে মাস্ক বানাচ্ছে, নাইলে তো তারা ঢুকতে দেবে না, গেটি ধরে বের করে দেবে। বানানো প্রসেস দেখাইলাম। হ্যাঁ, তো পড়াটা একটু স্টার্ট করি। আর মোটামুটি সবাই আছে, এই দুই গরিব, এখানে আমাদের সাথে 2টা গরিব আছে। এই 2 গরিব সুন্দর হবে ভাই। ঢাকা থেকে আগত গরিব। হ্যাঁ, এটা ঢাকা থেকে আগত গরিব। আর এই মাস্ক দর্শক ভাই আপনি আজকে বিনা পয়সায় আপনাকে এই দেখাবো। হ্যাঁ 5 মিনিটের ট্রিক্স দেখালাম আজকে। আর কিছু না ভাই ওইভাবে ছেড়ে না ভাই, ছেড়ে না ভাই। আচ্ছা তুমি পারবা। এই টাক এই আপনি দেখতে পাচ্ছেন আমাদের সুরজিৎ গুরু। এই দেখো না, শুরু হয়ে গেছে। কি অবস্থা? এই কিভাবে কিনলেন বইটা? এই দর্শক, আমরা ল্যান্ড করলাম এই মাত্র। সামনে দেখতে পাচ্ছেন আমাদের সুরজিৎ গুরু। আপনারা এখানে ঢোকার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ঢোকার পারমিট নিতে হবে। তো পারমিট নেওয়ার জন্য আমরা এখানে একটা অফিস আছে, আমরা অফিসের দিকে যাচ্ছি। তো আপনারা যখন সুন্দরবনে আসবেন তখন এসে অ্যাট ফার্স্ট আপনাদের এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে। আচ্ছা বড় ভাই, আপনার টিকিট কত করে পার হেড? পার হেড এই 23 টাকা, এই 20 টাকা 3 টাকা ব্যাগ। এই জায়গায় চার্জটা দেখাই দেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি করমজল ভ্রমণকালে ফি। আমরা টোটাল চার্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে অনুমতি নিয়ে নেবেন, দেন হচ্ছে কি আপনারা ভিতরে ঢোকার জন্য অনুমতিপত্র নিয়ে তারপর অনুমতিপত্র, এই যে আমরাও নিয়ে নিছি। হ্যাঁ, ঠিক আছে। তো গাইস, আমি আর মাস্ক খুলে বলবো, মাস্ক বললে আমার চেহারা দেখা যাচ্ছে না। আমি কি বলতেছি তাও মনে হয় আপনারা ভালো বুঝতে পারতেছেন না। না বোঝা যাচ্ছে। এখানে আসার পরে আমরা যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ছোট ছোট টঙের দোকান আছে কিছু। আচ্ছা 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 একটু দেখাই আপনাদের। এই যে ঝুঁকেই যে জিনিসটা চোখে পড়লো,
আমাদের সাথে এতক্ষণ ছিল একজন আর তারই সহযোগী, এই একজন ছিল তারই সহযোগী, ওই আর একজন। এই যে দর্শক আমরা দেখতে পাচ্ছি। হ্যালো হ্যালো ভাই বন্য বানর কিন্তু ক্যামেরা ধরে নিয়ে যায়। এ আমার দামি ক্যামেরা নেওয়া যাবে না। আমাদের সঙ্গে ইয়ে আছে, ওই যে কি জানো ডেভিড, ওর নাম জানো কি, বিভিন্ন জায়গায় ইয়ে করে বেড়ায়। আমাদের সঙ্গে বিয়ার গেলস আছে, সে অলরেডি প্রোটেকশনে যে বান্দরের হাত থেকে রক্ষা করার জন্য সে প্রোটেকশন তৈরি করে ফেলছে। গুলটি মাস্ক খুলে ফেলেন। আমরা এইমাত্র জানতে পারলাম যে সুন্দরবন হচ্ছে করোনা ফ্রি এলাকা, তো মাস্ক না পরলেও চলবে। সানি ভাই মাস্ক খুলে। আর কিচ্ছু লাগবে না, গুটির মধ্যে। হ্যাঁ, এবার আমাদের সঙ্গে একজন বোটানি আছে, সে আমাদের হচ্ছে গাছ সম্পর্কে বুঝাবে আর কি। হ্যাঁ, কোনটারে কি গাছ বলে, প্রথমে আপনাদের কিছু গাছ পরিচিতি দিচ্ছি। দর্শক এই যে দেখাইলাম না একটু আগে, যে আপনাদের দেখাইছি, এই যে ওনার সহজাতি একজন ছিল, তো উনি গাছ সম্পর্কে ভালো জানে। আপনি আমাদের যদি এই গাছ সম্পর্কে একটু বলতেন, এটা কি গাছ? আচ্ছা দর্শক, আমি বেশ কিছু যাবত গাছ নিয়ে রিসার্চ করেছি, আমি আরো অনেক বিষয় রিসার্চ করেছি, হ্যাঁ, জীবন ও জীবিকা নিয়ে। তো গাছ নিয়ে আর কি রিসার্চের ফলে আমি গাছ সম্পর্কে জানতে পারছি, যে আমাকে আজকে দায়িত্ব দেওয়া হলো। ধন্যবাদ সব মহলাকে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য। এটা হচ্ছে বাইন গাছ। এই বাইন গাছের সাথে যদি একটা দুইটা অক্ষর লাগানো হয় তাহলে সেটা গালাগালি হয়ে যায়। আমরা এর পরের গাছটা যাই, গেওয়া গাছ। এটা হচ্ছে গেওয়া গাছ। গেওয়া গাছ, মাওয়ার বোন গেওয়া গাছ। এই গেওয়া গাছ পাওয়া যায়, অনেক পাওয়া যায়। আমরা আরো এতে এর তো প্রচুর জ্ঞান গাছ সম্পর্কে। হ্যাঁ, এতে দিয়ে সব বলে দিতে পারে। গেও গাছ মানে হচ্ছে আপনারা যে মাওয়া জান না, মাওয়া, এই মাওয়া কাউরা কান্দি না, এই মাওয়ার বোন গেও, ঠিক আছে? এটা হচ্ছে গাছ। আর এই যে বাইন তো কল সবাই একটু কোয়েন বুঝি আপনারা, পশু, এটা পশুর মতো দেখছি, এটা পশুর গাছ। হ্যাঁ, গাছটা দেখতে পশুর মতো, পশুর মতোই দেন না, এই যে দাঁড়ায় আছে। সবাই মিলে মহিলা হরিণটা খাওয়াবে। খাবার নেই, খাবার খাওয়াবো। মরিনের সাথে কন্ট্যাক্ট করতেছি যে কিছু পাওয়া যায় কিনা। আপনারা আসলে ফ্রেন্ডস, আপনারা আসলে প্রথমেই দেখতে পাবেন হচ্ছে হরিণ। দর্শক, অনেক টাকা ব্যয় করে হরিণের জন্য খাবার কিনে আনলাম। দেখতেই পাচ্ছেন হরিণ কত ক্ষুধার্ত। এই দেখেন, হ্যাঁ, চর শাক, এটা চর শাক বলে। দর্শক, এভাবে সবাই একটু খাওয়ান হরিণ, সবাই একটা করে দাও। এই হরিণকে এই খাবার খাইয়ে দর্শক আপনার একটা ইচ্ছা আপনি পূরণ করে নিতে পারেন। হ্যাঁ, আমি হরিণকে খাবারটা খাবেন না, কেন জানে আমার সব পূরণ খায় আসলে। ঠিক আছে, একটা করে গাছ খাওয়াবেন আর একটা করে আশা পূর্ণ হবে। আমি মহিলা ডাল দাও না, আমি মহিলা হরিণে খাবো। তো সবাই মিলে খাবো মহিলা হরিণে খাবো। এই যে এবার আমি এই যে চলে আসছে, এই যে খাওয়া, আমি তুমি খাই লাগা। আমি একটু খাওয়াই, আমি খাওয়াবো। তাই তুই অনেক খাইছিস, তুই এবার একটু খা। মামা নিও। আমার হাতও খা, খাই আলা। হরিণের খাওয়ানোর জন্য এখানে বিশেষ একটা শাক পাওয়া যায়, চর শাক। হরিণের খাবার হাতে ধরে খাবার দিবেন, সবাই ধরবেন। এখানে আরেকটা ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মিউজিয়াম। এখানে বেশ কিছু ইনফরমেশন আছে। চলেন এবার আপনাদেরকে আমরা মিউজিয়াম ঘরটা ঘুরাই দেখাই।
মিউজিয়ামটা ঘুরে আমরা আসছি, এখানে কুমির আছে, কুমির দাঁড়ান দেখাচ্ছি। ওই যে ভদ্রলোক শুয়ে আছে, কুমির আরও আছে। এটা কুমির প্রজনন কেন্দ্র এটা, তো যাই হোক সে রেস্টে আছে। ফ্রেন্ডস, আপনাদের এরপরে কুমির প্রজনন কেন্দ্রে এসে দেখবেন বেশ কিছু কুমিরের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। তার জন্য তো রেসপন্স করলো আমাদের কথা শুনে। কুমির হইতে সাবধান। আপনাদেরকে আরেকটা তথ্য দিচ্ছি, এই জায়গা হচ্ছে সব থেকে পুরনো যে কুমিরটা, বয়স্ক কুমির, সে ভদ্রলোকের বসবাস এইখানে। আনসারের বাপের মতো দাঁত বেরোয় গেছে, তার দাঁত নাকি আনসারের বাপের মতো বাড়ায় গেছে। এবং এই কুমিরের বয়সটা যেমন আমাকে দাদুর বয়সটাও ঠিক তেমন। দাদুর বয়স হয়েছে কত রনি? 55 বছর। ফ্রেন্ডস, ও ফ্রেন্ডস, ফ্রেন্ডস আমরা চলে আসছি সুন্দরবনের যে জায়গাটা শুরু হচ্ছে দর্শনার্থীদের জন্য। এখানে হচ্ছে ব্রিজের মতো করে টোটাল দর্শনার্থীদের জন্য একটা অংশ তৈরি করা হয়েছে। ব্রিজের একটা ব্রিজ করে টোটাল এরিয়াটা প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে আপনারা যদি পায়ে হেঁটে এটা ভ্রমণ করেন। পায়ে হেঁটে ভ্রমণ করতে হবে, কিছু করার নাই। তো কত বড় আমাদের সঙ্গে এই যে আমাদের মুসলিম ভাই আছে, তো সে আবার একটা কচা, চুলোর কচা নিয়ে নিছে আত্মরক্ষার জন্য। আত্মরক্ষা বাড়িতে হবে, কারণ এখানে অনেক বানর আছে, বান্দর আছে, গায়ে পড়ে ঝগড়াতে আসি তো তারা তো কষে দিতে হবে, তাই না? হ্যাঁ, আমি একটা লাঠি নেব, আপনারাও নেবেন, নিয়ে আমার মার্কা ভাই, ভোটটা আমাকে দিয়েন ভাই। জি জি, করমজলের উন্নয়ন করে দেবো ইনশাআল্লাহ। আমার মার্কা বাইন গাছ মার্কা। আর তোমার আব্বুর মার্কা? আচ্ছা, পায়ে হাঁটা পথে আমরা ঢুকে গেলাম। আমরা এখন আস্তে আস্তে সুন্দরবনের ভিতরে ঢুকে যাচ্ছি। আর গাছ সম্পর্কে অলরেডি তো বেশ কিছু তথ্য আপনাদের দিয়ে দিছি। অলরেডি 3টা গাছ সম্পর্কে ধারণা দিয়ে দিছি। যদি নেক্সটে আর কোনো গাছে আমরা এই সিলেট থেকে আসছে ভাইয়েরা, আপনাদের কেমন লাগছে ভাই? ভালো লাগছে, গত 2 দিন ধরে আসি খুলনা, হ্যাঁ, তারপরে বাগেরহাট, মানে ভাইরা মনে সব মিলে একটা ট্যুর করতেছে বিভিন্ন জায়গায় না? আচ্ছা, মোংলার মোটামুটি কোন কোন জায়গাতে? শুধু এই করমজলি দেখা হয়েছে? আজকে করমজলে আসছে। যাক, আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে নির্জন পরিবেশ? ভালো লাগতেছে ভাই আপনার কেমন লাগতেছে? আপনার ভাই ভালো লাগতেছে না? সিলেট থেকে সবাই সিলেট থেকে নাকি? না, আমরা 3 জনই, আমরা 2 জন সিলেট। সিলেটি কোনো পুরি আসে নাই? না, পুরি আসে কোনো পুরি আনেন না আপনারা? হ্যাঁ ভাই, আপনারা সিলেট আসবেন পুরি যে ইনশাআল্লাহ পুরি খাওয়াবে, তাহলে যাওয়া যায়। আলু পুরি, চাটা নিয়ে কি পুরি। আমাদের সাথে বনদস্যু আছে, মানে বনরক্ষী না? বনরক্ষী, আমাদের লাইফ গার্ড, সেফগার্ডের জন্য আমাদের, হ্যাঁ, মুসলিম ভাই আছে। দর্শক জাভেদ খানকে দেখেন, জাভেদ খান দেখেন, সবলের উপর দুর্বলের অত্যাচার বারবার দেখাইছে, আজকেও দেখালাম। দেন এই মোটা গাছটা, এই দুর্বল গাছ এবারে কেমনে হামলায় পড়েছে। দেন অত্যাচার চলে সব জায়গা। তো হাঁটা পথে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিটের মতো হাঁটার মতো জায়গা আছে। তো ভিউ তো আপনারা দেখছেন, আমরা আগেও দেখাইছি সুন্দরবন। এই যে বাইন গাছ, এই যে আরও একটা বাইন গাছ, হ্যাঁ,
আচ্ছা, আমাদের ঢাকা থেকে যে ভাই আসছে ওনার কেমন লাগতেছে? ওনার অপিনিয়ন, মতামত তো নেওয়া হলো না, ওনার অপিনিয়ন একটু নিয়ে নেন। নাইমুজ্জামান নাইম সাহেব, আপনার আসলে কেমন লাগছে ঢাকা থেকে এখানে এসে? না, আসলে জঙ্গলের পরিবেশটা দেখে আমার খুবই ভালো লাগছে। সুন্দরবনে আসার অনেক ইচ্ছা ছিল। আচ্ছা, আমাদের যে মডেল আসছেন ওনার কাছে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি আমরা যে ভাই আপনার কেমন লাগতেছে? জায়গাটা তো আসলেই সুন্দর। আমাদের বাংলাদেশের যারা আছে দূর দূরান্ত থেকে আসে, আসলে সবার উচিত এই জায়গাটা আসা, দেখার আসলে অনেক কিছুই আছে। আমি যদিও এই অঞ্চলেরই, ভাইয়া আপনার থাকা হয় না। ভাইয়া আপনার কয়টা মিউজিক ভিডিও হয়েছে এই পর্যন্ত? আমার মিউজিক ভিডিও কয়টা হয়েছে? আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই? আচ্ছা আচ্ছা, আপনার ইউটিউব চ্যানেলটার নাম কি ভাইয়া? আচ্ছা, আপনারা এক কাজ করবেন, ফার্স্ট এই যে শোপস মোংলা যে চ্যানেলটা আছে এইটা সাবস্ক্রাইব করবেন। ওখানে আপনার একটা লিংক দেওয়া আসতেছে। থাকবে, অবশ্যই লিংক দেওয়া থাকবে, এটা সহজেই পাবেন। চ্যানেল আছে গো টু হেল্প। হ্যাঁ ভাইয়া আপনাকে পেয়ে আমরা আসলে ধন্য ভাইয়া, যে আপনার মতো একজন। তো চলেন আমরা সামনে আগাই। ওরা পা দিয়ে ক্যামেরা কিনছি না। হ্যাঁ, দুই পাশে ভালো কথা, আমরা কিন্তু ওই প্লেসটা দেখাইতে পারবো। যাওয়ার সময় দর্শক একটা জিনিস আপনাদেরকে দেখানো হয় নাই, সেটা হচ্ছে গিয়ে যাবার সময় আমরা দেখাবো। এটা আকর্ষণ হিসেবে রেখে দিলাম, আমাদের ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন, যার পথে আমরা দেখাবো। পাওয়া যাবে না। এটা হচ্ছে সারপ্রাইজ হিসেবে রেখে দিলাম। হ্যাঁ, এই জিনিসটা আপনাদেরকে আমরা যাওয়ার সময় দেখাবো। সুরর নামবি না নিচে একটু। আর যদি আপনারা এসে কেউ কাড়া বা কুচে ধরতে চান, এই যে খালের মতো করে জায়গা আছে, তবে অবশ্যই আপনাদের গামবুট পায়ে দিয়ে নামতে হবে। এই গাছের শিকড় উপরের দিকে উঠে আসে। আমরা যতদূর জানি যে শিকড়গুলো উঠে আসার মূল কারণ হচ্ছে গাছের শ্বাস প্রশ্বাস করার জন্য শিকড়গুলো মাটি ভেদ করে উপরে উঠে আসে। আচ্ছা, আপনি যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান, কিছু দূর পর পর এই বসে রেস্ট করার মতো কিছু জায়গা আছে যেখানে আপনি পারবেন আর কি বসে রেস্ট নিতে পারবেন। দর্শক, আপনাদের এটা সম্পর্কে বলা হয় নাই, এটা আমি নিয়েছি হচ্ছে বানর থেকে বাঁচার জন্য। বানরকে যদি আপনি এভাবে দেখান তাহলেও ভয় পাই, নাহলে কিন্তু আপনার অনেক কিছুই মারবো না। এটা এটা এইভাবে মারার ভয় দেখাইলেই বানর সরে যাবে। ফ্রেন্ডস, আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে, সব জায়গায় শুকনো দেখা গেলেও এটা জোয়ারের সময়, বিশেষ করে যখন গন চলে তখন পানির উচ্চতাটা বেড়ে যায়। তো আপনার গনের সময়, এই গন ছাড়াও জোয়ারের সময় এই জায়গাগুলো কিন্তু পানিতে পরিপূর্ণ হয়ে যায়, এমনটা শুকনো থাকে না। আচ্ছা, আরেকটু এক্সপ্লেন করে বলি, মানে জোয়ার ভাটা, হ্যাঁ, যে গনের বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে হিসাব রাখার সাথে রাখা হয় জোয়ার ভাটার যে বিষয়টা। তো গনের সময় জোয়ারের উচ্চতাটা বেশি থাকে, তখন পানির পরিমাণ এখানে বেড়ে যায়, বেশি জায়গা নিয়েই পানি এখানে প্লাবিত হয়। আর যখন হচ্ছে গিয়ে ভাটার সিজন থাকে, মানে গন থাকে না, তখন হচ্ছে গিয়ে পানির উচ্চতা কম থাকে, হয়তো স্বাভাবিক অল্প কিছু পানি ওঠে। তো জোয়ারের সময় আসলে আপনাদের হয়তো পানির উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই ভিউটা দেখাইতে পারতাম, আপনারা বেশ বিনোদন পাইতেন। তো যাই হোক, আমরা যেহেতু দেখাতে পারলাম না, আপনারা যখন আসবেন তখন এই বিনোদনটা আপনারা নিয়ে নেবেন।
ঘুরতে আসে। আর এটা হচ্ছে গিয়ে হেতাল গাছ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হেতাল গাছ। এটা হেতাল গাছ বলে, আমি একটু বড় করে দেখাই আপনাদের। বাঘ এমন কোনো শক্তিশালী প্রাণী নয় যাকে পরাজিত করা যাবে না। আমরা বাঘের থেকে শক্তিশালী। কি আছে? ফ্রেন্ডস, এখন আমরা দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ার। এখানে ওয়াচ টাওয়ারের উপরে উঠলে একদম টোটাল সুন্দরবনের ভিউটা দেখা যায়। চলুন আমরা একটু দেখানোর চেষ্টা করি। টাইম কি শেষ? আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠবো। ওয়াচ টাওয়ারে উঠে টোটাল ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে ভাই বলতেছে বাঘ আসছে। বাঘ আসছে নাকি ভাই? বাঘ আসবে। ফ্রেন্ডস, আমরা ওয়াচ টাওয়ারের 3য় তলায়। এটা হচ্ছে দক্ষিণ সাইড দেখতে পাচ্ছি। এবার আপনাদেরকে আমরা উত্তর সাইডটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে উত্তর সাইডটা। তো আমরা টোটাল ভিউটা দেখাবো। এটা পশ্চিম সাইড। দেন আরেকটা জিনিস আমি ফলো করি, যেখানেই যাই দেখি মানুষ আসলে স্মৃতি রেখে যায়। যে রাসেল সানি লিওন, এই যে জয় ভাই একটা নাম্বার দিয়ে গেছে। যদি কারো জয় ভাইয়ের খোঁজ প্রয়োজন হয় এই নাম্বারে ফোন দিলে পাবেন। এখানে আছে সাব্বির খালা, দোলন, চাপা, বটিয়াঘাটা, বিভিন্ন স্মৃতি বিজড়িত জায়গা। অনেক স্মৃতি মানুষ রেখে গেছে। তো আপনারা চাইলেও আপনাদের স্মৃতি রেখে যাবেন আর কি। হ্যাঁ, আমরা যখন আসবো আমরা বিনোদন নিব। আমরা 4র্থ তলায় আছি। সানি ভাই বলছে না তো 4র্থ তলা? তো বসার মতো একটু জায়গা আছে। আমরা যা বলবো ওইটাই আইন। মোটামুটি আমরা কিন্তু এখন প্রায় গাছের লেভেলে চলে আসছি। দেন হচ্ছে গিয়ে আমরা এবার উঠবো 5ম তলায়। এবার আমরা চেষ্টা করতেছি গাছের উপরে ওঠার জন্য। এখানে আসলে টোটাল সুন্দরবনের ভিউটা আমরা দেখতে পাবো। আমি একটু আপনাদেরকে ঘুরায় দেখাই। আমরা গাছের উচ্চতার লেভেলের উপরে আছি। এই যে এই সাইডটা দিয়ে দেখালে বুঝতে পারবেন যে আমরা গাছের উপরে, উচ্চতার লেভেলের উপরে উঠে গেছে। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। আর এটা হচ্ছে ফাইনাল স্টেজ। এরপর আর ওঠার কোনো ওয়ে নাই। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতম স্থান। তো দেখে যাচ্ছে ডাবলে ধরবো একটু। এবার একটু নিয়ে নি ভাইয়া। হয় খালি ভাইদের সাথে দেখা হয়ে যাচ্ছে। এই হচ্ছে সর্বোচ্চ উচ্চ স্থানে আমরা আছি। তো এখান থেকে মোটামুটি আমি দেখাই চারদিকে সবুজ আর সবুজ। ও ভাই, গাছের জন্য তো সুন্দরবনই দেখতে পাচ্ছি না। এত গাছ হলে সুন্দরবন দেখা যায়? এইমাত্র যে শব্দ শুনলেন এটা হচ্ছে বাঘের গর্জন। বাঘের গর্জন না, সরি, এটা হচ্ছে গিয়ে নদীতে যে জাহাজগুলো চলাচল করে তারই শব্দ। সুন্দরবনেও মিছিল। কোথায় যাবো আমি? তো আমরা এখন সর্বোচ্চ চূড়ায় আছি। হ্যাঁ, এই যে আমাদের সহযোগী যোদ্ধা, ওই আরেকজন চলে আসছে, গুলটিবাজ। সে অনেক চেষ্টা করছে ওই গুলটি বানায় বান্দর ধরার জন্য। আফসোস বান্দর তো পাওয়া একটা পাইছে। আচ্ছা আচ্ছা। ফ্রেন্ডস, তো আমরা মোটামুটি বলা যায় সুন্দরবনের শেষ প্রান্তে চলে আসছি। মানে দর্শনার্থীদের জন্য যে জায়গাটা বরাদ্দ ওয়াচ টাওয়ার, এখান থেকে বের হলে আমরা আবারও যে ব্রিজের যে জায়গা থেকে আমরা আসছিলাম, ব্রিজের পর থেকে আসছিলাম, এমনটাই ব্রিজের পর থেকে আমরা এরপরে এক্সিট হয়ে বের হয়ে যাব। এক্সিট জায়গা আমাদের জন্য আছে। আর তো এর ভিতরে আপনাদের বিনোদনটা খুঁজে নিতে হবে। তবে প্রকৃতির যখন কাছাকাছি আপনি আসবেন তখন আসলে প্রকৃতির সঙ্গে কাছাকাছি থাকার যে আনন্দটা, তো
আমারটা চার্জ নেই ভাই, চার্জ প্রকৃতির কাছাকাছি থাকার যে আনন্দ, সে আনন্দ উপলব্ধি করার জন্য সকলকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর একই সঙ্গে অনুরোধের কথা যখন এসে গেল, সকলকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ফ্রেন্ডস, আমরা মোংলা থেকে মোংলা থেকে আমরা প্রতি মাসে একবার এই 3 বার। আচ্ছা, মোংলা কোন অফিসে আছে না? এখানে আসলে কেমন লাগতেছে? ভাই সুন্দরবনে এসে সুন্দর সুন্দর জিনিস দেখে আমাদের ভালো লাগছে। জয় বাংলা। না না, আমরা আসছি সুন্দরবন থেকে। সেইটাই। আচ্ছা, ফটোগ্রাফার 9 আমাদের কেবি। ভালো আসবে না তো সাথে, বুঝতো না? দর্শক, আমরা একটু মনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। হ্যাঁ, বাহ, বনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। ভাই আসেন, পিছন পিছন একটু আসেন, লাঠি আছে তো সাথে। সাবধানে। এখানে যাওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আর বাঘ এমন কোনো ভয়ঙ্কর শক্তিশালী প্রাণী নয় যাকে পরাজিত করা যায়। আমরা বাঘের থেকে শক্তিশালী। ভাই, আমরা সামনে যাই। ভাই আমার তো বেশ ভয় ভয় লাগতেছে, গা পা চমচম করতেছে। তো এদিক দিয়ে তো যার কোনো আমি পথ পাচ্ছি না, তার কোথা দিয়ে ঢুকবো? এদিক দিয়ে ঢুকবো। দর্শক, তখন একটা গন্ধ পাচ্ছি আসতে আসতে। হ্যাঁ, শুনেছি বাঘ থাকলে নাকি এমন গন্ধ পাওয়া যায়। এটা হচ্ছে টোটাল আপনার বনের ভিতরে যে ফ্লেভারটা, জঙ্গলের ফ্লেভারটা নেওয়ার জন্য আপনাদের ভিতরে ঢুকতে পারবেন। তো জায়গাটা শুকনো আছে, কিন্তু জ্বরের সময় আসলে দেখা যায় না, ভালো লাগতেছে। তো ঘনত্বটা দেখেন, আপনাদের ঘনত্ব বোঝানোর চেষ্টা করতেছি। একদম হাঁটার মতো জায়গা না, একদম ফুল ঘনত্ব।
যেদিক জায়গা সেম অবস্থা, কঠিন অবস্থা। আমরা এখন বাইরের দিকে চলে যাব। তেঁতাল গাছের কাটা, তেঁতাল গাছ। এখানে একটা টোং ছিল আগে, এখানে একটা টোং ছিল। ফ্রেন্ডস, এই খালগুলো দেখতে পাচ্ছেন, এই খাল থেকে পশুর নদীতে বের হয়ে যাওয়া যায়, আবার এই খাল থেকে জঙ্গলের ভিতরেও ঢোকা যায়। তো আসলে ভিতরের দিকে ঢুকতে গেলে ফরেস্ট অফিস থেকে পাস নিতে হয়, তাদের কাছ থেকে গানম্যান নিতে হয়, তারপরে যেতে হয়। তো সেটা হয়তো অন্য কোনো একটা প্রোগ্রামে আপনাদেরকে আমরা জঙ্গলের ভিতরে ঢুকে দেখাবো। তো সব কিছু মিলা এই ছিল এই পর্যন্ত। এবার এবার ঢোকা যায় না ভিতরে, ওরে রন আমরা এখন এক্সিট হব, বেরোনোর পথে আমরা আছি। বনের ভিতরে আসলে যে জিনিসটা হয়, কিছুটা সময় থাকার পরে নিজেরে মনে হয় যে বনের একটা অংশ, নিজের এখন গাছ গাছ মনে হচ্ছে, কারণ চারপাশে গাছ। আর আমাদের সুরজিৎ স্যারের জিজ্ঞাসা করলাম বনে এসে কেমন লাগতেছে, বলতেছে যে সুন্দরবনে আসছি, খুব ভালো লাগতেছে, কিন্তু এত গাছ কেন?
ফ্রেন্ড সার্কেল মিলে ঘুরতে আসলে এক ধরনের ফিল। অনেকে দেখছি কাপল যারা আসছে তারা এক ধরনের ফিল নিয়ে ঘুরতেছে, আর সবচেয়ে বেশি আনন্দ করতেছে তারা যারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছে। তাদের মতো আনন্দ আসলে কেউ করতে পারছে না। যাই হোক, আমরা ছোটো ছোটো ক্লিপে দিয়ে একটা অংশ দেখানোর চেষ্টা করবো ভিডিওর ভিতরে বেশি দেখাতে পারবো না, বাকিটা নিজেরা এসে দেখবেন। আমাদের এই সুরজিৎ স্যার উনি বলতেছিল যে নেক্সটে যদি আমি সুন্দরবনে আসি গার্লফ্রেন্ড ছাড়া আসবো না। অবশ্যই যদি গার্লফ্রেন্ড নাও পাই দরকার অন্যের বউ আমি হাওলাত করে নিয়ে আসবো, কিন্তু তারপর আমি একা আসবো না। আপনি আসুন। ফ্রেন্ডস, আমরা তো দুপুরে পরপরই রওনা করে আসছিলাম, তো এখন শেষ বিকেল, লাইটটা কমে আসতেছে। এখানে আবার বেশ কিছু সময় বেঁধে দেওয়া আছে, সেই সময়ের ভিতরে পর্যটনের জন্য যারা আসে পর্যটকদের বের হয়ে যেতে হয়। তো আমরা চেষ্টা করছি টাইমের ভিতরে আমরা বের হয়ে যাব। ফ্রেন্ডস, একটা মজার জিনিস চোখে পড়ে গেল, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এবার নিচে নামবো, জায়গাটা কাদা কিনা জানি না, তবে চেষ্টা করছি। আমরা সুন্দরবনে এসে একটা জিনিস দেখতে পেয়েছি, স্যার সাপটাপ থাকতে পারে, একটু সাবধান। আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গিয়ে মৌমাছির চাকটা আমরা আরও কাছ থেকে নেব। 1 মিনিট আমরা চেষ্টা করতেছি আপনাদের কাছাকাছি একদম চাক থেকে মৌমাছির চাক দেখানোর জন্য। কাছাকাছি চলে আসছি আমরা। হচ্ছে মৌচাক, খাঁটি যে মধু সুন্দরবনের, সারা বাংলাদেশের ভিতর কিন্তু সুন্দরবনের মধুর একটা আলাদা চাহিদা আছে। তার একটা অংশ হিসেবে আজকে আমাদের চোখে পড়ে গেল সুন্দরবনের ভিতরে এমন অজস্র মধুর চাক থাকে, মৌমাছির চাক থাকে, এখান থেকে খাঁটি মধু পাওয়া যায়। তো আমাদের বলতে হবে যেটা গুড লাক যে আমরা আসার পরে আমরা একটা মৌচাক পেয়ে গেছি এবং আপনাদেরকেও দেখাতে পারলাম, খুবই ভালো লাগছে। আমার মনে হয় যে আমরা এইখানে কিসের জন্য আসছি, এই জায়গার পুরো ভিউটা দেখার জন্যই তো আসছি, তাই না? তোমরা যে এই যে আমি তোমাদের যে
এত ভিডিও করে কষ্ট করে দেখালাম, তা তোমরা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কি হলো? এটা কি হলো? এটা কি হলো? তোমরা আমার কথা দাও, তোমরা যদি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দাও সব তোমরা চ্যানেলটা, তাহলে আমার 13টা গরু আমি বিক্রি করে তোমাকে টাকা দিয়ে দেবো। সেই টাকা যদি আমার ওর কাছেও খায় সেই টাকা তোমরা ছিনিয়ে নিতে পারবা। তোমরা আমার কথা দিছো তো? ফ্রেন্ডস, হ্যাঁ, তো আমরা অলরেডি চলে আসছি, এক্সিট পয়েন্টে চলে আসছি। তো পুরোটা পথই ছিল আমাদের হাঁটা পথ, একদম বনের ভিতর থেকে হেঁটে হেঁটে টোটাল পরিদর্শন, টোটাল ভিউ কেমন হবে। যারা ক্লান্ত হবেন তারা এখানে সেইভাবে আর কি ভাব নিয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। সবাই একটা করে লাঠি দেখো। হ্যাঁ, সরি, তোমরা কেউ ভয় পাবা না, ভালো ভিউ। ভয় পাবা না, একটু অর্জন করতে হবে। সদয় পরিদর্শনের জন্য ধন্যবাদ, আবার আসবেন। ফ্রেন্ডস, ঢোকার পথে আপনারা যেটা দেখবেন, শুশুক মেলা নামে একটা জায়গাতে আছে। শুশুকের আদলে গোলপাতা দিয়ে টোটাল ঘরটা করা। হরিণের চামড়া আমি দেখাবো জাস্ট ওয়েট, দেখাচ্ছি। এই হরিণের চামড়া, এই হচ্ছে গিয়ে সুন্দরবনের যে ম্যাপটা, আমাদের দক্ষিণ সাইডের এই যে সাইডটা সুন্দরবনের ম্যাপটা এখানে করা হয়েছে। কাজ দিয়ে ঘেরা, তো চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য। তো আমাদের এখানে এটা হচ্ছে বাঘের ডিম। ও সরি, এটা বাঘের ডিম না, এটা হচ্ছে বাঘের নখ। এ হচ্ছে বাঘ, মা বাঘের পাশে পুরুষের বাচ্চা, পাক মার্কা। আচ্ছা, এটা বাঘের পায়ের ছাপ। এটা হচ্ছে হাতির ডিম, সরি কুমিরের ডিম। আচ্ছা, আর এ হচ্ছে কাড়া। আমাদের এই যে কুড়ে ভাই, এই বিষয়ে আমি বলি, স্পন্সরটা আমি দিলাম। আসলে এটা সাগরিয়া কাড়া, এই কাড়াটা আমি দিলাম, এই সুন্দরবনে আমি গিফট করিলাম। তো আপনারা কাড়া খাবেন, কাড়ার গোস্তুতে ভাত খালি খুবই ভালো খায়। আমি আগেও খাইছি। হ্যাঁ, এই যে গোলফল, এটা খুবই সুস্বাদু, আপনারা এসে নিয়ে খাবেন। যাই হোক, জনাব হাওলাদার আজাদ কবির, আপনার স্বাগতম। আপনি এরকম একটা ভালো একটা কাজ এরিছেন। এই আমাদেরকে বিদায় জানানোর জন্য অলরেডি এই যে আমাদের সঙ্গে আছে তো একজন, তারই সহপাঠী। তো তাকে বিদায় জানানোর জন্য এই যে ভদ্রলোক আসছে বিদায় বেলায়, সে আমাদেরকে বিদায় জানাতে আসছে একদম নদীর পাড়ে। এই হ্যালো ক্রু, এই যে ভদ্রলোক, হ্যাঁ হ্যাঁ, টাটা 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 টাটা, হ্যালো টাটা।
এই যে টাটা জানাইছে। ফ্রেন্ডস, বড় একটা জাহাজ যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমাদের ঘোরা কমপ্লিট। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো আপনাদেরকে দেখানোর জন্য। বাকিটা আপনারা নিজেরা যখন আসবেন ঘুরতে আপনাদের মতো করে আপনারা দেখে নেবেন। তো আসলে সব কিছু তো ফুটায় তোলা সম্ভব না। তো আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সুন্দরবন, মঙ্গল সুন্দরবন দেখবার জন্য। তো আমরা এখন ফিরে দেবো। আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সোয়াবস মোংলা। তো ফ্রেন্ডস, আমরা পল্টনে চলে আসছি। এখন বিদায়বেলা, বিদায় ঘন্টা বেজে গেছে। আমরা এখন ট্রলারে উঠবো, উঠে আমরা ফিরে যাব। আমরা সকলে মিলে চেষ্টা করেছি একটু বিনোদন নেওয়ার জন্য, একটু মজা নেওয়ার জন্য এবং আপনাদেরকে ঘুরায় দেখানোর জন্য। তো সকলে ভালো থাকবেন, তেমনটা শুভকামনা। আল্লাহ হাফেজ, টাটা। অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর, অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর। ওরে ভাই, অন্য জঙ্গলার মাঝে আমার একখান ঘয় হয়র। আয়ো নাই বান্ধব নাইব, কেলাইব খবর বন্ধু তোর লাইগারে, মুর্শিদ তোর লাইগারে, আমার তানো জালো সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে। ও মাই গুডনেস। কোনো কারণে তো মাইন্ড করেছে।
দর্শক এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়ে আপনারা যদি পিকনিক করতে চান, এই যে এগুলো ভাড়া পাওয়া যায়, অনেক কিছুই ভাড়া পাওয়া যায়, তার ভিতরে এয়ার পাওয়া যায় না। এই যে আমরা দর্শনার্থী দেখতে পাচ্ছি, এরা হয়তো পিকনিক আসছে। এই যে বক্স এই नाइया तेरे दे छड़िया डोरिया मैं तेरे दे छड़िया তাদেরকে একটা দর্শনীয় স্থানের কথা আমরা বলেছিলাম। দর্শনীয় স্থান বলতে কি, মোংলা অনেকে আসলেই আমাদের এখানে একটা জায়গা আছে, অনেকে এই জায়গাটার নামটা জানে। জায়গাটার নাম হচ্ছে বানিয়াসান্তা। এটা একটা নিষিদ্ধ পল্লী বলা যায় এবং একটা রেস্ট্রিক্টেড এলাকা। এই হচ্ছে গিয়ে বানিয়াসান্তা বাজার। মোংলার সঙ্গে এটার যোগাযোগ ব্যবস্থা একমাত্র মাধ্যমই হচ্ছে ট্রলার, নৌকা। তো তারা এইভাবেই যোগাযোগ করে থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন প্রত্যেকটা জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে। তো জীবনযাত্রার মান তাদের যথেষ্ট আপডেট হয়েছে আগের থেকে, এই আর কি। আমরা খুব এই যে জাহাজ থেকে এই যে দেখতেছেন না, ওই যে স্ট্যান্ডগুলা, এই যে রডগুলা, এই সব আমাদের মোংলা এই লোক পাঠায় ভাঙে চুরে এগুলো নিয়ে নেয়। কয় হ্যালো কুরু লোহাড়া মইলমু।
দর্শক আরেকটা মজার ব্যাপার না বললেই না, সুন্দরবন থেকে আসার সময় আমরা এই ঝাউ গাছটা নিয়ে আসছি। সেই ঝাউ গাছটা আপনাদেরকে দেখাচ্ছি। ঝাউ গাছটা অনেক সুন্দর ছিল, নিয়ে আসছি, আমি বাসায় নিয়ে টবে লাগাবো। আর নেবো না, ফাটবে না তো। আবার একবার আসতে হ্যাঁ হ্যাঁ জাহাজে বিপদে বললে এরকম মারে না? জাহাজে মারছিল।